বাংলাদেশ থেকে চায়না ভিসা পেতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। 1. ভিসার ধরন নির্ধারণ করুন। চায়না ভিসার বিভিন্ন ধরন আছে, যেমন ট্যুরিস্ট ভিসা, হেলথ ভিসা ভ্রমণের জন্য, বিজনেস ভিসা, এম ভিসা ব্যবসার জন্য, স্টুডেন্ট ভিসা, হেক্স ভিসা পড়াশোনার জন্য, ওয়ার্ক ভিসা, জেড ভিসা চাকরির জন্য, ট্রানজিট ভিসা, জি ভিসা ট্রানজিটের জন্য। আপনার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা টাইপ নির্বাচন করুন। 2. প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন। উদাহরণস্বরূপ ট্যুরিস্ট ভিসা এর জন্য পূরণকৃত চায়না ভিসা আবেদন ফর্ম অনলাইনে পাওয়া যাবে। পাসপোর্ট কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে ও 2টি খালি পৃষ্ঠা। 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। ফ্লাইট বুকিং কনফার্মেশন, যদিও অনেকে টেন্টেটিভ দেখায়। হোটেল বুকিং ডিটেইলস। ব্যাংক স্টেটমেন্ট, সাধারণত 6 মাসের। ভ্রমণ পরিকল্পনা, আইটিনারারি। বিজনেস বা স্টুডেন্ট ভিসার জন্য অতিরিক্ত ডকুমেন্ট লাগবে, যেমন ইনভাইটেশন লেটার বা ভর্তি চিঠি। 3. আবেদন প্রক্রিয়া। 1. চায়না ভিসা আবেদন ফর্ম অনলাইনে পূরণ করুন। http://cover.ch.mfa.gov.cn এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করুন। 2. চায়না ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ফর্ম সাবমিট করার পরে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। https://avas.ch.mfa.gov.cn 3. নির্ধারিত দিনে চায়না দূতাবাসে উপস্থিত হন। ঠিকমতো সব ডকুমেন্ট নিয়ে চায়না দূতাবাসে কনসুলেটে যান। ঠিকানা ঢাকায়, এমবাসি অফ দি পিপল, এস রিপাবলিক অফ চায়না, ব্লক 2 এবং 4, এমবাসি রোড, ব্লক আই, বরিদোরা, ঢাকা 1212। ফোন 8802-9880-891। 4. ভিসা ফি। ভিসার ধরন ও সময়ের উপর নির্ভর করে ফি নির্ধারিত হয়। সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য ফি 3000-5000 টাকার মধ্যে হয়ে থাকে, পরিবর্তনশীল। ভিসা আবেদন জমা দেওয়ার সময় ভিসা ফি পরিশোধ করতে হয়। 5. ভিসা সংগ্রহ। সাধারণত 4-7 কর্মদিবসের মধ্যে ভিসা প্রসেস হয়ে থাকে। পাসপোর্ট রিসিভ স্লিপ নিয়ে গিয়ে দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে। 6. ভিসা পাওয়ার পর চায়না যাওয়ার প্রক্রিয়া। 1. ফ্লাইট বুকিং নিশ্চিত করুন। ঢাকা থেকে বেইজিং, গুয়াংজু, সাংহাই বা অন্য শহরে সরাসরি বা ট্রানজিট ফ্লাইট আছে। জনপ্রিয় এয়ারলাইন্স: চায়না সাউথার্ন এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, ভা ব্যাংকক, সিঙ্গাপুর এয়ারলাইন্স। 2. এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্লিয়ার করুন। পাসপোর্ট, ভিসা ও রিটার্ন টিকিট দেখাতে হতে পারে। 3. চায়নার এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন পার করুন। ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট ও প্রশ্নোত্তর হতে পারে। 4. চায়নার অভ্যন্তরে চলাচলের জন্য আলিপে, উইচ্যাট পে অ্যাকাউন্ট, একটি আন্তর্জাতিক রোমিং সিম বা স্থানীয় সিম এবং ইংরেজি চাইনিজ অনুবাদ অ্যাপ রাখা ভালো। গুয়াংজুতে 3 রাতের গল্প। তানভীর জীবনে প্রথমবার বিদেশে পা দিলেন। চীনের গুয়াংজু শহরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে 6 ঘন্টার ফ্লাইট শেষে সকালবেলা যখন গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেন, তখন চারপাশের আধুনিকতা আর শৃঙ্খলায় তিনি অভিভূত। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি চলে গেলেন তার বুক করা হোটেল লংহং প্লেস গাঞ্জাও, একটা 5 তারকা হোটেল পার্ল রিভারের ধারে। আধুনিক ডিজাইন, প্রশস্ত লবি আর জানালার পাশে দাঁড়িয়ে পুরো শহরের দৃশ্য দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো চলচ্চিত্রে আছেন। প্রথম দিন দুপুরে তানভীর খেতে গেলেন কাছের একটি চাইনিজ রেস্টুরেন্টে। বিংশিং পিংওয়াই। খাবার একেবারেই আলাদা স্বাদের, কিন্তু ডিম সামুদ্রিক খাবার দিয়ে তৈরি স্যুপ, ডিম সামুচা আর বিফ নুডলস তাকে বেশ ভালো লাগলো। কিছুটা কৌতূহল নিয়ে চপস্টিক দিয়েই খেলেন, যদিও শুরুতে খানিকটা কষ্ট হচ্ছিল। দ্বিতীয় দিন সকালে গেলেন চ্যামলং সাফারি পার্কে, যেখানে একাধিক সাদা বাঘ, পান্ডা আর নানা জাতের পাখি দেখে তিনি মুগ্ধ। দুপুরে পার্কের পাশে ছোট এক ক্যাফেতে চাইনিজ ডাম্পলিং আর গ্রিন টি খেলেন। তৃতীয় দিন ভ্রমণের শেষ পর্যায়ে গেলেন